অফিসেও অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে। নিচে রাখছি আমরা স্পিয়াল, উপরে রাখছি অ্যাক্রিলিক। ইন্টেরিয়র জগতে সকল কাজই তো করে থাকেন। এটা এভাবে টান দিবে, এটা এভাবে এই যে লাইটিং ক্যাবিনেট রয়েছে, আমি এখানে খাড়াই এখানে এভাবে ব্যবহার করতে পারবো। এখানে আছে বোতল রাখার জন্য, প্রতিটা ক্যাবিনেটের সাথে লাইটিং করা, লাইটিং করে ব্যবহার করা হয়েছে। এটাই অটো, হাতের ইশারায় কাজ করবে। কারণ আমরা এখানে আছে আপনার কাটলি ট্রে, এখানে চামচ রাখা, এখানে দেওয়া আছে আমার একটা এলিভেটর বাস্কেট, যা যা আছে প্রয়োজনীয় সব এখানে রাখতে পারবে। এখানে পাসওয়ার্ড দেবে, অটোমেটিক ডোর খুলে যাবে। কারণ বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, এগুলোর ভিতরে প্লেট, ফ্রিজ বাজিয়ে রাখে, তখন এটা চাপ দিলে অটোমেটিক চলে যাবে। স্মার্ট একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে, এই ডোরের পরিবর্তে এই ডোর দিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম রায়হান ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আপনার ইন্টেরিয়র অফিসে চলে আসলাম। আমরা প্রতিনিয়ত আপনার হচ্ছে সরাসরি সাইট ভিজিট করে ভিডিও করি। আজকে আপনাদের মেইন অফিসে চলে আসলাম। অফিসেও অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে। তো কেউ যদি এই ধরনের ডিজাইন করতে চায়, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে? আমাদের হেল্পলাইন থাকবে, হেল্পলাইনে কল দিলে সরাসরি আমাদের সাথে কথা বলবে। কথা বলার পরে যদি প্রয়োজন মনে করি, আমরা আমাদের ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট তাদের সাইডে বাড়াবো, কাস্টমারের সাথে কথা বলবে সরাসরি। যদি চায় কাস্টমার 3D ডিজাইন, আমাদের আর্কিটেক্ট ডিজাইন করে দেখাবে। আচ্ছা, সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। জি জি জি। ওকে, তা আজকে হচ্ছে একটা মডিউল কিচেন ডিজাইন যেটাকে বলে, এটা আমরা আজকে দেখাবো। শুরুতেই এখানে কি কি কাজ করছেন বলেন তো? এখানে মূলত আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে করে রাখছি, যেহেতু আমাদের একটা অফিস, কাস্টমার যখন আসবে প্র্যাকটিক্যালি কাস্টমারের একটা ধারণা প্রয়োজন। যেমন অনেক কাস্টমার বাইরে থেকে কিছুই বোঝে না, কি ধরনের ম্যাটেরিয়াল নিবে, কোন জিনিসটা ব্যবহার করবে, একটা কিচেন কি কি প্রয়োজন, অনেক কিছু ধারণা নাই। সেই জন্য আমরা একটা কিচেন ডিসপ্লে করছি, একটা ক্যাবিনেট ডিসপ্লে করে রাখছি এখানে, এবং কি কি ম্যাটেরিয়াল সব ধরনের স্যাম্পল আমাদের এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে যেটা দেখাবে, এটা হচ্ছে একটা কিচেন ক্যাবিনেট। এটা হচ্ছে আমরা লাক্সারি যে কিচেন ক্যাবিনেট বলি ওইরকম। এটা ভিতরে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যাক্রিলিক। আমরা যেহেতু এটা ডিসপ্লের জন্য করছি, নিচে রাখছি আমরা স্পিয়াল, উপরে রাখছি অ্যাক্রিলিক, কাস্টমার বোঝার জন্য। এবং কি আমরা যে ভিতরে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আপনার একটা ডিশ র্যাক। এখানে যেহেতু নিচে একটা সিঙ্ক, এখানে ওয়াশ করবে প্লেট, ফ্রিজ, তখন ওয়াশ করার পরে ডিশ র্যাকে বাজিয়ে রাখবে। এখানে রাখা আছে উপরে গ্লাসের জন্য একটা অ্যাক্সেসরিজ, এবং এইটা পুরোটাই আধুনিক একটা ক্যাবিনেটে করা। কারণ এখানে যে অ্যাক্সেসরিজটা লাগানো আছে এটা অটোমেটিক নামবে। তারপরে আমরা এখানে আছে আমরা একটা ক্যাবিনেট করে রাখছি ছোট, এখানে অনেক সময় আছে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য কিচেনের পাশে। আরেকটা জিনিস আমি বলি, আমাদের যে ক্যাবিনেটগুলো লাইটিংগুলো এমন ভাবে করা হয়েছে, বর্তমান সময় যে উপযোগী ইউরোপ কান্ট্রিতে আমরা যেভাবে দেখি মোবাইলে ভিডিওতে, সেম সিস্টেমে আমাদের লাইটিং গুলো করা। আর এখানে কিচেনের যে কোনো অ্যাক্সেসরিজ চাইলে আমাদের মাধ্যমে সাথে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেওয়া আছে আমাদের একটা সিঙ্ক হুড। কারণ এই হুডটা দেওয়া হয়েছে, এটা বিভিন্ন কোম্পানির আছে, এগুলা যে কোনো কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবে। কিন্তু আমরা একটা স্যাম্পল হিসাবে রাখছি শুধু আমাদের কিচেনটা ডিসপ্লে করার জন্য। আচ্ছা আচ্ছা। আর এখানে এটা পুরোটাই অটো, হাতের ইশারায় কাজ করবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে রান্না করলে হাতে বিভিন্ন ময়লা থাকে, তখন এখানে কাজ করলে এটা স্ক্রিনে ময়লাটা লাগবে, সেই জন্য সব হাতের ইশারায়। আচ্ছা, সেন্সর সিস্টেম। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে আপনার উপরে হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে তৈরি করছেন না? জি, উপরে অ্যাক্রিলিক, ভিতরে স্পিয়াল। আর ভিতরে হচ্ছে স্পিয়াল শীট, মানে সাদা হোয়াইট ফিনিশিং। আর এখানে দেওয়া আছে আমার একটা এলিভেটর বাস্কেট। এই বাস্কেটের ভিতর কিচেনে প্রয়োজনীয় যেই মশলার যে ডিব্বাগুলো থাকে এখানে রাখা হয়। এটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আছে হাইট কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওসা কিছু নিতে পারছে না, আর সেক্ষেত্রে এটা এভাবে টান দিলে এটা অটোমেটিক নিচে চলে আসবে, তখন মশলার ডিব্বা হোক ওটা নিতে ইজি হবে, সহজ হয়। আর আবার যখন ওনার কাজ শেষ তখন এটা চাপ দিলে অটোমেটিক চলে যাবে। আর এখানে যে কবজা ফালাগুলো আছে সবই হাইড্রোলিক, অটোমেটিক কবজাগুলো ডোরগুলো বন্ধ হয়ে যাবে। আর এখানে যেটা আছে এটা আমরা একটা গ্লাস ফালা স্যাম্পল করে রাখছি। মূলত বর্তমানে লাক্সারি যে কাজগুলো আমরা বলি বিভিন্ন ভিডিওতে দেখি, এগুলো কিন্তু মূলত এগুলো দিয়ে হয়, এগুলো দিয়ে হয়। ঠিক আছে, তো আমরা যেহেতু একটা ডিসপ্লে সেন্টার করছি এখানে, তো ডিসপ্লে এই জন্য জাস্ট একটা ডিসপ্লে শো করলাম। চাইলে এগুলার এই ডোরের পরিবর্তে এই ডোর দিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি কোনো জি জি গ্লাস দিয়ে। এগুলোর ভিতরে বিভিন্ন স্যাম্পল কালার আছে, যেমন এই যে এরকম, এগুলা বিভিন্ন কালার যেটা চয়েস করে ওটার ভিতর নিতে পারবে, ওই কালার নিতে পারবে। আরো ডিজাইন আছে, বিভিন্ন কালার আছে, কিন্তু ওগুলো আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব না কারণ সময় কম। অনেক সময় কিচেনের অনেক জিনিসপত্র আছে, এগুলা বসে রাখা যায় না, অনেক প্রয়োজনীয় জিনিস, সেই ক্ষেত্রে দেখা এটা পুরোটাই একটা লাডার বক্স। এখানে পুরো কিচেনের যত
যা যা আছে প্রয়োজনীয় সব এখানে রাখতে পারবে। তখন কিচেনটা একটা গোছানো গাছানো, কিচেনে আলাদা কোনো জায়গা ব্যবহার হলো না, নষ্ট হইলো না, এই জায়গায় সব থাকলো। আর এখানে প্রতিটা ক্যাবিনেটের ভিতরে লাইটিং করা আছে। আচ্ছা, চাইলে অ্যাকসেসরিজ গুলো আপনারা অ্যারেঞ্জ করে চাইলে ক্যাবিনেট নিতে পারবে, শুধু আমরা তাক করে দিব। আর যদি কারণ আমরা অ্যাকসেসরিজ দিব তাহলে আমরা এই অ্যাকসেসরিজ এটার জন্য আলাদা বিল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আলাদা। আর এক্সের ভার্টটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেহেতু এখানে কিচেনে সিঙ্ক থাকে, সিঙ্কে ওয়াশ করার পরে ভিতরে অনেক সময় রাখার জায়গা কম হয়ে যায়, কিভাবে বাজিয়ে রাখবে সেই জন্য বিভিন্ন অ্যাকসেসরিজ আছে, এগুলোর ভিতরে প্লেট ফ্রিজ বাজিয়ে রাখবে যাদের বাসায় লোকজন বেশি তাদের জন্য এখানে এগুলা। আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ, বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আছে। এখানে আছে বোতল রাখার জন্য, বোতল, তারপরে যে তেলের ডিব্বা, যেহেতু কিচেনের রুম। তারপরে এখানে আছে আপনার কাটলি ট্রে, এখানে চামচ রাখার জন্য। ঠিক আছে, এখানে এগুলো বাজিয়ে রাখতে পারবো। দেখেন কত সুন্দর ফিটিং আমাদের। এগুলা প্রত্যেক জায়গায় যে জায়গায় কাজ হোক, যদি আমাদের মাধ্যমে স্মার্ট কিচেন গুলো করা সেম এভাবেই হবে আমাদের ফিটিং। এখানে আমরা শুধু জাস্ট স্যাম্পল করে রাখছি। এখানে দেখেন, এখানে যে কিচেন অনেকে মানুষ কাজ করার সময় প্রেসারে পড়ে যে কিভাবে করলে ভালো হবে। মূলত আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে লেভেলটা দেখেন পুরা মার্বেল এবং সিঙ্কটার লেভেলটা এক সমান, মানে এটা হচ্ছে কাজের কোয়ালিটি। স্মার্ট কিচেন বলতে যা বোঝায়। তারপরে এখানে আছে সেম প্লেট ফ্রিজ, পাতিলারি রাখার জন্য এগুলা। আবার অনেক, তারপরে আছে একটা বিষয় হচ্ছে কি, অনেক সময় কর্নারের জায়গাটা গ্যাপ থাকে, কারণ এখানে কিছু রাখতে পারে না, এখানে হাত যায় না, মানুষ ব্যবহার করতে পারে না, সেই জন্য এখানে একটা ম্যাজিক কর্নার আছে। এই কর্নারটা যখন টান দিবেন অটো কিন্তু ভিতরের বাস্কেটটা চলে আসবে, তখন এখানে প্রয়োজনীয় জিনিসটা রাখতে পারবে। কি বাসা বাড়িতে বাইরে থেকে কাঁচা মালা নেই, আনার জায়গা নাই, কিচেনে ওরকম অপশন নাই, সেক্ষেত্রে দেখা যায় কি একটা ইয়া থাকে, বাস্কেট থাকে, এই বাস্কেটটার ভিতরে ধাপে 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 সবকিছু রাখতে পারবে। ওকে, তো খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রোডাক্ট, চাইলে আপনারা এগুলো পারচেজ করতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি দেখে দিই, আমাদের জিনিসগুলো কিন্তু সবই কিন্তু প্রতিটা কেবিনের সাথে লাইটিং করা, লাইটিং গুলো এমন ভাবে করে আলাদা কোনো লাইট নেই, কেবিনেটের সাথেই ফিটিংস, এবং দেখলে আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা লুক আসে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সবই হচ্ছে হাইড্রোলিক, যখন ধরে ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে। ওকে, তারপরে এই পাশে এটা কি করছেন? এটা হচ্ছে মানুষ বলে, কারণ দিন যত যায় মানুষের লুসিফারটা আপডেট হচ্ছে, তো আমরা বর্তমান সময় উপযোগী এবং কি সামনের দিকে কিভাবে মানুষ আপডেট হচ্ছে ওগুলো মাথায় রেখে আমরা এই ক্যাবিনেটটা ডিসপ্লে করা। মূলত এগুলোর কাজ এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, কারণ হাই কস্টিং, লাক্সারি। তারপরেও এগুলো আমরা একটা স্যাম্পল হিসাবে করছি, কারণ সামনের সময়টা এটাই আসতে আছে। আচ্ছা আচ্ছা, তো হয়তো এখন কম, দুই একটা বছর পরে এগুলাই সব একদম মডার্ন। হ্যাঁ, এখন আমরা এখানে একটা স্লাইডিং কেবিনেট করছি। স্লাইডিং কেবিনেট অনেক সময় কি হয়, জায়গা স্পেস বাড়ে, কারণ আমি যখন একটা ফোল্ডিং কেবিনেট করবো, ফোল্ডিং ডোরটা যখন খুলবো সামনের জায়গার আমার নষ্ট হইতে আছে। আর স্লাইডিং কেবিনেট হচ্ছে আমি এখানে খাড়েই এখানে এভাবে ব্যবহার করতে পারবো। আবার এটা ডোরটা কিন্তু হাইড্রোলিক, অটোমেটিক জায়গাটা জায়গায় চলে যাবে, টান দিলাম এই যে অটোমেটিক যায় আটকে যাবে। আবার আরেকটা এখানে যে ভিতরে যে আধুনিক যে হ্যাঙ্গারটা, এর হচ্ছে অনেকে হাইট কম, তারা লাগতে পারছে না, যার কারণে এটা এভাবে দিয়ে স্মার্ট একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে। এভাবে টান দিবে, হ্যাঙ্গারটা নিচে চলে আসবে। যখন আমার কোটটা নেওয়া শেষ, তারপর আমি এটা ছেড়ে দিলে অটোমেটিক এটা জায়গাটা জায়গায় চলে যাবে। আর নিচেও এটা অ্যাক্সেসরিজ আছে, যেগুলো যেহেতু এটা স্মার্ট, এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, সবসময় পাওয়া যায় না, তো এই জন্য আমরা এখনো ফিটিংসটা বাদ রাখছি, হয়তো খুব শীঘ্রই এটা ফিটিংস করে ফেলবো। আমাদের এই সাইডটা এগুলো বর্তমানে দেখেন বর্তমান সময় উপযোগী। এখানে দেখেন আমরা ভিতরে অনেক সময় কেবিনেটের জায়গা কম থাকে, রুমে জায়গা কম থাকে, সেই জন্য মিরর গ্লাস ফিটিং করতে পারতেছি না, এই জন্য আমার কেবিনেটের ভিতরে সিস্টেম করছি মিরর গ্লাস। এটা এভাবে টান দিবে, এটা এভাবে যাই, দেখেন এভাবে দেখেন, তার যখন দেখা যায় প্রয়োজনীয় কাজ শেষ, তখন এটা আবার কাজ শেষ, এটা তখন আবার জায়গাটা জায়গায় রেখে দিবে। আর এখানে আমরা যে ড্রয়ারটা করছি, এটা কিন্তু স্মার্ট একটা ড্রয়ার, লকআউট বলে এটাকে, ফিঙ্গার সিস্টেম। এখানে ফিঙ্গার দিবে, এখানে পাসওয়ার্ড দিবে, অটোমেটিক ড্রয়ার খুলে যাবে। নিচের যে ড্রয়ার গুলো আছে এখানে, এগুলাই কিন্তু সবই হয়েছে অটো না, এবং কি দেখেন প্রতিটা ড্রয়ারে কিন্তু গ্লাস করা, এগুলো সবই দেখা যাবে। জি, সবকিছু আউটসাইড থেকে দেখা যায় এবং দেখতে খুব সুন্দর হবে। আর এই ডোরগুলো যখন ছেড়ে দিবেন অটো বন্ধ হয়ে যাবে। তো আমরা হচ্ছে কিচেন ক্যাবিনেটের একটা ধারণা দিলাম, তার মানে যে শুধু এই কাজ করেন তা না, আপনারা ইন্টেরিয়র জগতে সকল কাজই তো করে থাকেন, ফ্ল্যাট, রিসোর্ট, রেস্টুরেন্ট, কটেজ, যা যা দরকার সব কাজ করে থাকেন ইনশাআল্লাহ। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে, তাহলে তো এই ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইনও আপনাদের দিয়ে করাতে পারবেন। জি, সারা বাংলাদেশে কাজ করে, সারা বাংলাদেশে কাজ করে, এবং কি আমাদের হাই থেকে লো কাস্টমার চাহিদা চয়েস, তার যে রুচি অনুযায়ী আমরা সব ধরনের কাজই করে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।